আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের প্রত্যেককেই আজকের আলাপচারিতায় সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী। আপনারা প্রত্যেকেই একটা জিনিস লক্ষ্য করবেন যে আওয়ামী শাসন আমলে মুসলিমদের সাথে যে কোনো দেশ, বিশেষ করে ইসরায়েল আমেরিকা যুদ্ধ করলে যে আমাদের ফিলিস্তিনি ভাইদের, আফগানিস্তানের এবং ইরানের প্রতি আক্রমণ হলে, বিশেষ করে বাংলাদেশের বর্তমানে সংসদীয় বিরোধী দল জামাত ইসলাম তারা এত বড় করে বিক্ষোভ কর্মসূচি করতেন, হেফাজত ইসলামও এত বড় করে বিক্ষোভ কর্মসূচি করতেন। সে বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশের সরকারকে টলাই ফেলতেন, এরপর আমেরিকার দূতাবাসে হামলা করতে যাইতেন, বাংলাদেশকে একটি উগ্রবাদের দেশে পরিণত যে তাদের একটা ম্যাটিকুলার ছিল, তারা তখন এই প্ল্যানগুলি করে করে সেগুলি করতেন। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সহিত দেখতেছি যে জামাতের আমির এখন আর ওই রকমভাবে লাফাই যান না তার দরবল নিয়ে আমেরিকার দূতাবাস ভাঙতে। এখন আর এই রাজপথে নামে পুলিশের গায়ে ঢিল মারেন না, এখন রাজপথ উত্তপ্ত করেন না সে হেফাজত ইসলামরা। আমি হেফাজত ইসলামের কওমি ভাইদের বা আলেম ওলামাদের বিরুদ্ধে নই, জামাত ইসলামেরও আলেম ওলামাদের বিরুদ্ধে নই। এখানে বিষয়টা লক্ষণীয় হচ্ছে রাজনৈতিকভাবে বাংলাদেশের মুসলিম শাসিত সরকার যারা আওয়ামী লীগ করে তার প্রত্যেকে মুসলমান, এবং 560টি মসজিদ বিশ্বের কোনো ইসলামী শাসক একই মডেলে 560টি মসজিদ তৈরি করে নাই। এটা ইসলামের মাঝে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকবে ইসলামের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে, বিশ্ব ইতিহাসে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জাতিসংঘে দাঁড়িয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে কথা বলেছেন। যখন ইসরায়েল ফিলিস্তিনে আক্রমণ করেছিল এবং ডক্টর ইউনূস ইসরায়েলের হয়ে কত কোটি ডলার জানি ওখানে ডোনেশন করেছিলেন, সম্ভবত $10 মিলিয়ন। তো এখন যে নেত্রী বিশ্ব মুসলিমদের পক্ষে কথা বলার কারণে আমেরিকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, আজ তাকে আমরা একটি মেটিকুলাস ডিজাইন করে এ দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এসেছি সসম্মানে। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আজকে জামায়াতের আমির এবং ছাত্র শিবিরের সভাপতি, ডাকসুর সভাপতি কি বলতেছেন? জামাত ইসলামের আমির বলতেছেন যে সকল পক্ষকে সংযত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। কেন এখন আর তীব্র নিন্দা জানাচ্ছেন না? একটা নিন্দা পর্যন্ত জানান নাই যে পাকিস্তান আমাদের মুসলিম ভাই, আফগানিস্তান মজলুম আমাদের মুসলিম ভাই, দীর্ঘদিন আমেরিকা তাদেরকে অনেক শোষণ করেছে, এরপরে তাদের অনেক নেতাকে হত্যা করেছে, সেখানে বোমা হামলা করেছে। এই রকম মজলুম ভাইদের উপর আমেরিকা পাকিস্তানকে দিয়া, বা পাকিস্তান কেন আমেরিকার সেই প্রেসক্রিপশন নিবে, আমাদের এই মজলুম ভাইদের উপর হত্যা করবে, মজলুম ভাইদের উপর আক্রমণ করবে? এটা কেন করলো? আজকে জামাত ইসলামের আমির, হেফাজত ইসলামের আমির, সে পাকিস্তানের বিরুদ্ধে আঙ্গুল তাক করিয়ে একটা কথা বলতে চায় নাই, একটা কথা বলে নাই। সেখানে যে মজলুম ভাইদেরকে মারা হলো, আমরা তো উভয় মুসলিম, কিন্তু কেন ওই মজলুম ভাইদেরকে বোমা হামলা করে, তাদের ওখানে মিসাইল হামলা করে মারা হলো? এরপরে দিয়ে আসেন সাদেক কাইয়ুম, যত দোষ নন্দ ঘোষ, মিসাইল মারে ইসরায়েল আমেরিকার প্রেসক্রিপশনে ইরানে, আর সে বড় বড় গলায় কথা বলে ঢাকায় বসে যে ভারত জবাব চাই, ইরানে হামলা কেন, ভারত জবাব চাই, তারেক রহমান বিএনপি জবাব চাই, ওখানে হামলা কেন। এখন বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় বর্তমানে আছেন তারা কি ইরানে যে হামলা করতে বলেছেন আমেরিকাকে, ইসরায়েলকে? ভারত কি সে কথা বলেছে? অথচ আমরা লক্ষ্য করলাম পাকিস্তান আমাদের মজলুম ভাইদের, যেখানে মজলুম ভাইয়েরা ইরানের পাশে দাঁড়ানোর কথা বলেছিল তালেবানরা, বা বাংলাদেশের আফগানিস্তানের সেই তালেবান ভাইয়েরা বলছিল
আমাদের মুসলিম দেশ ইরানের পাশে গিয়ে দাঁড়াবে যদি আমেরিকা সেখানে হামলা করে, অথচ আমেরিকা বড় মেটিকুলাস প্ল্যান করে আমাদেরই আরেক মুসলিম রাষ্ট্র পাকিস্তানকে দিয়ে আফগানিস্তানকে হামলা করলো, এরপরের দিনই ইসরায়েলে দিয়া ইরানে হামলা করলো। সেটার কোনো তীব্র নিন্দা পর্যন্ত আর জানান নাই, থাকতো বিক্ষোভ মিছিল করা। আজকে জাতি কোথায় রয়েছে সেটাই আমাদের দেখার বিষয়। প্রিয় দেশবাসী, আপনারা প্রত্যেককেই এই লোকদেরকে চিনে রাখুন, এই ইসলামী সংগঠনগুলোকে চিনে রাখুন যারা ইসলামের নাম বেছে বেছে খায়। তাদের এই আলাপচারিতায় বা তাদের এই বর্তমান কর্মকাণ্ডে বোঝা যায় কি তারা ইসলামের নাম বেছে ধর্মপ্রাণ বাংলাদেশের ধর্মভীরু মানুষদের চোখে ধুলে দিয়ে তারা তাদের ক্ষমতায় যেতে চায়। আজ ক্ষমতার কেন্দ্রবিন্দু পার্লামেন্টের বিরোধী দল হয়ে তাদের ভূমিকা আগের চেয়ে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু তারা নমনীয় ভাব দেখাচ্ছে। তারা নমনীয় ভাবের জন্য দেখাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পারে নাই তারা জাতিসংঘে বসে কি করতে, জাতিসংঘের মতো জায়গায় বসে তিনি আমেরিকার চোখে চোখ লাগিয়ে শেখ মুজিবুর রহমান যেভাবে বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তেমনি বলেছিলেন। এবং তিনি আমেরিকাকে বলে দিয়েছেন তোমাদের দেশে আমাদের না গেলেও চলবে। অথচ এখন তারা কিন্তু রাজপথ উত্তপ্ত করে না, কারণ যদি মশাই আবার রাগ হয়ে যায়, সে আমেরিকা যদি আবার আমাদের উপর বেঁকে বসেন, তাই এখন আর তারা ফিলিস্তিন, ইসরায়েল, তারপর হচ্ছে কি ইরান, আফগানিস্তান, মুসলিম ভাইরা যেখানে ইয়ে হচ্ছে, কি বলে এটাকে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, সেখানে আজ তারা কথা বলে না, তাদের কণ্ঠস্বর আজ উঁচু হয় না। কিন্তু একটা সময় আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী করার জন্য, এবং অথচ আওয়ামী লীগের কারণে এই বাংলাদেশে যতটা ইসলামের উপকার হয়েছে ততটা উপকার অন্য কোনো মুসলিম, এই জামাত ইসলাম একসময় 2004-এ ক্ষমতা ছিল, তারা কিন্তু ইসলামের জন্য কোন কাজটা করেছে আপনারা ওনারা দেখাক। এখন তো ওনারা পার্লামেন্টে আছে, আমি চ্যালেঞ্জ করে বললাম ওনারা দেখাক একটি কাজও ইসলামের জন্য করতে পারে না, বরঞ্চ তাদের মুখের কথার কারণে ইসলামের অনেক ক্ষতি হয়েছে। অনেক ধর্মপ্রাণ মুসলমান, সাধারণ মুসলমান, তারা এটা চিন্তা করে যে ইসলামের মধ্যে এত বিদ্বেষ কেন, তাদের কারণে এগুলি হচ্ছে। তো প্রিয় দেশবাসী, আমি জামাত ইসলামের যারা সত্যিকারের হক্কানি আলেম রয়েছেন, আমি তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা অবশ্যই অবশ্যই ইরানের পাশে দাঁড়াবেন এবং জননেত্রী শেখ হাসিনার মতো হুঙ্কার দিয়ে আমেরিকার বিরুদ্ধে কথা বলবেন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলবেন, যেটা জননেত্রী শেখ হাসিনা বলেছেন। এবং তার পূর্বে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সেম কথাটাই বলেছেন এবং তাদের বিরুদ্ধেই কথা বলেছেন। আজকে জননেত্রীকে আমি ধন্যবাদ জানাই, কারণ জননেত্রী শেখ হাসিনাকে যে অফার দিয়েছিল আমেরিকা বাংলার জমিনে, কক্সবাজার বা ওই একটা আমাদের বঙ্গোপসাগরের অঞ্চলে তাদের বিমান ঘাঁটি করার জন্য, তারা এই এশিয়া প্যাসিফিক দক্ষিণ এশিয়ার অঞ্চলকে নজরদারি করতে পারে না, এই কারণে তারা সেখানে নজরদারি করবে। সেখানে বসে ভারত, চীন, শক্তিশালী যে রাষ্ট্রগুলা, বাংলাদেশ সহ বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেভাবে আগে গিয়েছিল, এখন ইউনুস কিন্তু তা অনেক তলানিতে নিয়ে গিয়েছে। বিএনপি সরকার এখন ক্ষমতায় এসেছে, গণতান্ত্রিক সরকার, জানি না তারা অর্থনীতিটাকে কীভাবে সামাল দিবেন। আমার বিশ্বাস তারা গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রেখে জনগণের সহযোগিতায় আমাদের বাংলাদেশের অর্থনীতিটা সামাল দিবেন, যেটা ডক্টর ইউনুস আমেরিকার হাতে পুরো তলাবিহীন হেনরি কিসিঞ্জারের মতো আবার তলাবিহীন জুড়িতে নিয়ে যাইতে চেয়েছিলেন। কিন্তু আশা করি গণতন্ত্রের দ্বারা অব্যাহত থাকার কারণে, গণতন্ত্র পুনরুদ্ধারের ফলে আশা করি, আমরা আশাবাদী যে বাংলাদেশের আমাদের অর্থনীতিটা আবার ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বা সংসদীয় বিরোধী দলে বা সংসদের বাইরে যারা বিরোধী দল রয়েছেন, প্রত্যেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অবশ্যই অবশ্যই আপনারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করবেন। যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, জননেত্রী শেখ হাসিনাকে আমি সেজন্য ধন্যবাদ জানাই, তিনি ক্ষমতা হারিয়েছেন, ক্ষমতা থেকে চলে গেছেন, কিন্তু আমেরিকার এই সাম্রাজ্যবাদীদের কর্তৃত্ব বাংলাদেশে উনি মেনে নেন নাই। যেমন করে মেনে না নেওয়ার কারণে 75-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একমাত্র তার 2 কন্যা ব্যতীত বিদেশে থাকার কারণে বেঁচে গেছে, 2 কন্যা ব্যতীত বাকিগুলোকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাই আমি এই 5ই আগস্টের পরে একটি বক্তব্য রেখেছিলাম ফেসবুকে যে আমাদের বাংলাদেশ কোন পথে হাঁটা শুরু করেছে, অথচ আমরা কিন্তু আজ দেখতে পেলাম জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সুদক্ষ পরিকল্পনা করে
বাংলাদেশের মানুষকে যেভাবে তিনি সুরক্ষা করেছেন, আর ইরান কিন্তু সেখানে হামলা করতো যদি সেখানে আমেরিকার নেভি উপস্থিত থাকতো, আমেরিকার ঘাঁটি থাকতো। আজকে সারা বিশ্বে দেখেন ইরানের হামলা থেকে আমেরিকার কোনো ঘাঁটি বাদ যায় নাই। ইমান বৃষ্টির মতো সেখানে মিসাইল ছুড়ে মারছেন। আর আমাদের ছোট্ট একটা বাংলাদেশ, সেখানে যদি ইরান আমেরিকার ঘাঁটি করতে দিত জননেত্রী শেখ হাসিনা শেখ মুজিবকে বলেছিলেন কোনো প্রকার রক্তপাত হবে না, দেশ ভাগ হয়ে যাবে, দেশের শাসনভার শেখ মুজিব থাকবে, শুধু একটি বিমান ঘাঁটি নৌঘাঁটি করা দরকার এই বঙ্গোপসাগরে। শেখ হাসিনাকেও সে অফার দিয়েছিলেন, যেটা আপনারা জানেন 5ই আগস্টের পূর্বে উনি বহুবার বলেছেন ওনার সরকার উৎখাত হতে পারে, ওনাকে উৎখাত করে ফেলতে পারে, সেই জন্য উনি অনেকবার বলেছেন। প্রিয় দেশবাসী, আপনারা সব কিছু জানেন, শুনেন এবং বুঝেন, বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। জননেত্রী শেখ হাসিনা সেজন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ এই বাংলার মানুষকে তিনি সুখী সমৃদ্ধ দেখতে চান, সেই জন্য তিনি কি করেন নাই, আর সেই জন্য তিনি এখানে আমাদের বঙ্গোপসাগরের এরিয়ার ভিতরে আমেরিকার কোনো নৌঘাঁটি করতে দেন নাই, তাদের এখানে কোনো এয়ারবেস করতে দেন নাই, তাদের এখানে উপস্থিতি হতে দেন নাই। তিনি প্রয়োজনে ক্ষমতা ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি এই দেশের মানুষকে বিক্রি করে দেন নাই, এই দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দেন নাই। তাই প্রত্যেক বিবেকবান মানুষের একটাই দায়িত্ব যে জননেত্রী শেখ হাসিনা, আমরা বুঝি যে আপনারা প্রত্যেকে জননেত্রী শেখ হাসিনার অভাবটা অনুভব করতেছেন। আশা করি আপনারা প্রত্যেকেই তার জন্য কাজ করবেন এবং তাকে আবার ফিরিয়ে আনার জন্য, আবার বাংলাদেশের সিংহাসনে বসিয়ে বাংলাদেশকে এই কলঙ্ক যে কলঙ্কিত করেছিল ডক্টর ইউনূস, সে কলঙ্কিত থেকে মুক্ত করার জন্য আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবেন, জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আমি এই বক্তব্যটা এই পর্যন্ত শেষ করতে চাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে থাকেন ভালো থাকবেন।